নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল খানাবাহারে আপনাদের স্বাগত। আজকে আবার আমি এসে গেছি নতুন একটা চিকেনের রেসিপি নিয়ে। খুবই সুন্দর টেস্টি এই রেসিপিটা, সেটা হলো চিকেনের মালাইকারি। চিকেনের মালাইকারি আমি কিভাবে করলাম এবং কি কি ইনগ্রেডিয়েন্টস লাগলো সেটা আপনাদের চলুন দেখাই। চিকেন মালাইকারি বানানোর জন্য প্রথমে যেটা লাগবে চিকেন। আমি এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। এটাকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। আদা বাটা রয়েছে, রসুন বাটা আছে, পেঁয়াজ বাটা আছে। আমি 3টে মাঝারি মাপের পেঁয়াজকে বেটে নিয়েছি। এখানে টমেটো বাটা আছে, 2টো মাঝারি মাপের টমেটোকে বেটে নিয়েছি। আর নারকেলের দুধ, এই রান্নাটা কিন্তু নারকেলের দুধ ছাড়া হবে না। আমি নারকেলকে কুড়িয়ে নিয়ে তাকে দুধ বার করে নিয়েছি। এই দেখুন, নারকেলের কুড়ে সেখান থেকে আমি দুধ বার করে নিয়েছি। চিকেন মালাইকারি করার জন্য আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। আমি 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল গরম করতে দিয়েছি। এর মধ্যে একটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি, 2টো ছোট এলাচ দিলাম, 1 টুকরো দালচিনি, 4টে লবঙ্গ এবং 4টে গোলমরিচ ফোড়নে দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এই রান্নাটা সাদা তেলেও করতে পারেন। আমার গরম মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পরে 1/2 টিস্পুন আমি নুন এর মধ্যে অ্যাড করে দিলাম। তাহলে পেঁয়াজটা দেওয়ার পরে যে ফেটে ওঠে ভাজা ভাজা করার সময়তে, তখন সেটা আর ছিটকে আসবে না। আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোটাও দিয়ে দিচ্ছি। এর মধ্যে টমেটোটাও দিয়ে দিলাম। এবার আমি টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে নেড়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। নুন আর চিনিটা একটু আগে থেকে দিয়ে দিলে কি হয়, রান্নায় ভালো করে মিক্স হয়ে যায়। আমি খুব ভালো করে মশলাটাকে ভেজে নেব যতক্ষণ না তেলটা উপর দিকে ভেসে আসে। দেখুন, তেলটা ভেসে উঠেছে। এই সময় 1 টিস্পুন রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা কিন্তু আমি একদম টিস্পুনের ভর্তি মাপ করে দিয়েছি, সেই মতোই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি আদা রসুনটাকেও পেঁয়াজ টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নেব এবং মশলাটাকে খুব ভালো করে কষে নেব। এই রান্নাটা করা খুবই ইজি এবং খেতেও খুব টেস্টি হয় এই রান্না। বন্ধুরা, আমার এই রান্নাটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসে এই রান্নাটা দেখছেন তাদেরকে বলবো, আমার চ্যানেলে প্রচুর অনেক রকম রান্না দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটাতে ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি নতুন রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। আর রান্নাটা আমার মতো করে বাড়িতে করবেন এবং কমেন্টস করে জানাবেন কীরকম লাগলো এই রান্নাটা। দেখুন, মশলা থেকে কি সুন্দর তেলটা ছেড়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন কাশ্মীরি মির্চ। আমি এই রান্নায় কিন্তু কোনো হলুদ গুঁড়ো ইউজ করব না এবং জলও ইউজ করব না। উইদাউট ওয়াটারে এই রান্নাটা হবে। এই রান্নাটা লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথে খেতে খুব সুন্দর লাগে। আমি লঙ্কা গুঁড়োটা মশলার সাথে মিশিয়ে দিয়েছি। এখন আমি ধুয়ে রাখা চিকেনটাকে আমি দিয়ে দিলাম। এবার চিকেনটাকে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব এবং একটু কষতে থাকবো। 5 মিনিট গ্যাসটাকে একদম সিমে করে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে চিকেনটাকে। এখন আমি যে নারকেলের দুধটা করেছিলাম সেটা খুব অল্প পরিমাণে দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায় বা নিচে বসে না যায় কড়াইয়ে, সেজন্য আমি অল্প পরিমাণে নারকেলের দুধটা দিলাম। এখন আমি এই চিকেনটাকে চাপা দিয়ে 15 মিনিট হতে দেব। প্রথমে আমি 15 মিনিট বাদে দেখুন ঢাকাটা খুলেছি কড়াইয়ে। চিকেনটা এখনো একটু সিদ্ধ হতে বাকি আছে। ভালো করে নেড়ে দিচ্ছি আবার। এখন আমি যে বাকি নারকেলের দুধটা ছিল সেটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এটাকে একটু ফুটতে দেব। দেখুন
চিকেনটা ফুটে উঠেছে। এখনো চিকেনটা একটু বাকি আছে হতে, সেজন্য আমি আবার এটাকে সিমে করে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে চিকেনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমি 10 মিনিট বাদে ঢাকাটা খুলেছি, দেখুন চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখুন লেগ পিসটা দেখলে বুঝতে পারা যাবে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম, এর সাথে 1/2 টিস্পুন শাহি গরম মশলা দিয়ে দিলাম। এটা আমি বাড়িতে করে নিয়েছি, অন্য একদিন আপনাদের সাথে আমি এই শাহি গরম মশলাটা কি করে করেছি শেয়ার করব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি যাতে ঘি এবং গরম মশলাটা ভালো করে চিকেনের সাথে মিশে যায়। আমি আরও 2-3 মিনিট এটাকে রান্না করে নেব। গরম মশলা এবং ঘি খুব ভালো করে মিশে গেছে, এবার আমি এটাকে সার্ভ করে দেবো।